আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এই যাত্রায়। আজ আমরা জানব একটি কার্ভ লাইন কিভাবে তৈরি করতে হয়। ঠিক স্ট্রেট লাইনের মতোই আমি কতগুলি অপশন আপনাদেরকে দেখাবো, সেখান থেকে একটি অপশনকে আপনি আপনার স্ট্রং জোন হিসেবে তৈরি করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। কার্ভ লাইন তৈরির জন্য আমি প্রথমেই যে টুলটিকে রেখেছি সেটা হচ্ছে পেন টুল। পেন টুলটাকে আমি যদি মাউসের বাম বাটন দিয়ে একটি ক্লিক করি তাহলে যেটা হবে যে একটি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হবে। এর পরবর্তী অ্যাঙ্কার পয়েন্টে আমি যদি মাউসের বাম বাটনটা ক্লিক করে এটাকে ছেড়ে না দিই, তাতে করে উপর নিচে ডানি বায়ে যদি যাই তাহলে ঠিক সেই অনুসারে এটা কার্ভ হতে শুরু করবে। তাহলে চলুন দেখি। ঠিক আমি নিচে যাচ্ছি, উপরে যাবে কার্ভটা, কারণ পেন টুলের এই কার্ভের ক্ষেত্রে সবসময় ডিরেকশান উল্টা দিকে যায়। আপনি নিচের দিকে টানলে উপরের দিকে যাবে, বামে টানলে বায়ের দিকে যাবে। আমি যদি ডানের দিকে টানি, দেখুন ডানের দিকে টানলে বায়ের দিকে কার্ভ হবে, আর বায়ের দিকে টানলে ডানের দিকে কার্ভ হবে। ঠিক এইভাবে করে আপনি আপনার প্রয়োজনীয় যে কার্ভটি প্রয়োজন সেই কার্ভটি আপনি এখান থেকে করে নিতে পারেন পেন টুলের মাধ্যমে। অর্থাৎ পেন টুলের মাধ্যমে আমরা একটি লাইনকে কার্ভ করতে পারি। এটি হলো আমাদের মূল বিষয়। ওকে, এরপর হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলটি আমাদের এইখানে পেন টুলের ঠিক ডান পাশে এখানে রাখা আছে, দেখেন কার্ভেচার টুল। আমি এটাকে সিলেক্ট করলাম। এটা কখনোই স্ট্রেট লাইন তৈরি করতে পারে না। এটি জাস্ট এইভাবে একটি ক্লিকের পরে আরেকটা ক্লিক যখন আপনি দেবেন তখন এটাকে টানতে হলে আপনাকে যে কাজটি করতে হবে যে এই আপনাকে একটা অফার দিবে, আপনি ডানি বায়ে যেখানেই পারেন এখানে যেয়ে আপনি যখনই ক্লিক দেবেন সেই লাইনটি কার্ভ হবে। ঠিক এইভাবে করে আপনি আপনার প্রয়োজনীয় কার্ভের এরিয়াটি তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, আপনাকে জাস্ট ডিরেকশানটা দেখাবে, আপনি আপনার প্রয়োজনীয় জায়গায় যে এটাকে ক্লিক করে আপনি একটি কার্ভ লাইন তৈরি করতে পারেন। এটি হলো কার্ভেচার টুলের মাধ্যমে আপনি এরকম একটা কার্ভ লাইন তৈরি করতে পারেন। আর ডিফল্ট সফটওয়্যারেই যে টুলটি দেওয়া আছে কার্ভ লাইন তৈরি করার জন্য, সেই লাইনটি আমরা একটু দেখব। সেটা হচ্ছে আমরা স্ট্রেট লাইনের নিচে লাইন সেগমেন্ট টুলের নিচে আর্ক টুল আছে, এই আর্ক টুলটাকে সিলেক্ট করব। করার সাথে সাথে আমরা যখন টান দিব ঠিক এইভাবে একটি কার্ভ এরিয়া তৈরি হবে, অর্থাৎ একটি লাইন তৈরি হবে। এই লাইনটি হচ্ছে মূলত এই সফটওয়্যারে কার্ভ লাইন তৈরি করার জন্য ডিফল্ট এই সফটওয়্যারটি দেওয়া বা টুলটি এখানে ইনস্টল করা আছে বা দেওয়া আছে। তো আমরা যদি দেখি, দেখুন এখানে একটা এই যে কার্ভ লাইন তৈরি হয়েছে, এই লাইনটা আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন যদি আপনি এইখানে ক্লিক করেন। আপনি যদি মাউসের বাম বাটন ছেড়ে না দিয়ে উপরে বা নিচে আপনার কিবোর্ড থেকে অ্যারো প্রেস করেন, আপ অ্যারো বা ডাউন অ্যারো, তাহলে যেটা হবে যে এটা কতটুকু কার্ভ হবে সেটা নিয়ে আপনার কাছ থেকে অনুমতি চাইবে, ঠিক এইভাবে। তো এটা হচ্ছে 3 নাম্বার অপশান। আর 4 নাম্বার অপশান হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রেও দেখেছি যে পেন্সিল টুল, এই পেন্সিল টুল দিয়ে আপনি জাস্ট ফ্রি হ্যান্ডে এরকম একটি কার্ভ আপনার মনের মতো করে তৈরি করে নিতে পারেন। এই আচ্ছা, এরপরে আমরা দেখব কি পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশ টুলটাকে নিলাম, নিয়ে ঠিক পেইন্ট ব্রাশ এবং পেন্সিল টুল দুটোই হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। এই দুইটা দিয়ে আপনি আপনার মতো করে ঠিক যেমন ইচ্ছা ড্রয়িং করে নিতে পারবেন, ঠিক এইভাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তবে এখানে আরেকটা জিনিস জানিয়ে দিই, পেন টুলের ক্ষেত্রে প্রথমে একটি বাম বাটন ক্লিক করে দ্বিতীয় ক্লিকের পরে আপনাকে আপ ডাউন করতে হবে। কার্ভেচার টুলের ক্ষেত্রে প্রথম ক্লিক থেকেই আপনি দ্বিতীয় ক্লিকে যাওয়ার সাথে সাথেই আপনাকে ঠিক একইভাবে আপ ডাউন করতে হবে। আর্ক টুলের ক্ষেত্রে দ্বিতীয় কোনো ক্লিক নয়, প্রথম ক্লিকেই আপনাকে মুভ করতে হবে। পেন্সিল টুলের ক্ষেত্রেও প্রথম ক্লিকে মুভ করতে হবে এবং পেইন্ট ব্রাশ টুলের ক্ষেত্রেও প্রথম ক্লিকে আপনাকে মুভ করতে হবে। ক্ষেত্রে অথবা ক্রিয়েটিভ তৈরির ক্ষেত্রে এই কার্ভ লাইন দিতে হয়তো আর আপনাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।